নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বেরিতে চ্যানেলে এই সবাইকে স্বাগত। বন্ধুরা, এটা কি বলো তো, আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটা ভালোই বড়, ভীষণ বড়। এর থেকেও আমি বড় সাইজে, পুরো ডাব যেরকম ঠিক সেই রকম টাইপের কাঁকরোল আমি রান্না করে দেখিয়েছি। তো এখানে আমি ডিমের ঝোল করব আর কাঁকরোলটা ভাজা করব। তো ডিমের ঝোলের জন্য ডিমটা তো সেদ্ধ করে নিয়েছি, আর আলু আলাদা সেদ্ধ করে নিয়েছি। ডিমের সঙ্গে না, ডিমটা আলাদা সেদ্ধ করেছি। আর আলুর সঙ্গে দুটো পেঁয়াজ, টমেটো, একটা বড় সাইজের টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদা আর রসুন একটু বয়েল করে নিয়েছি। তো এখানে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর কাঁকরোলটাকে ছাড়িয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এখানে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আদাগুলো ছোট ছোট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো তো বয়েল করা ছিল, লবণ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এখানে 3টে ডিম ভেজে নিয়েছি, একটা সেদ্ধ রয়েছে, আমার মেয়ে স্কুলে যাবে। ডিম, পাউরুটি, কলা দিয়ে দেবো। তো আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে তো মশলাটা পেস্ট করে নিয়েছি, তেলের মধ্যে দুটো এলাচ আর একটু দারুচিনি দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আর যে মশলাগুলো লাগবে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো সব দিয়ে দেবো। আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, খুবই ঝাল হয়ে যাবে। আমার মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না, মিডিয়াম থাকবে তবু ঠিক আছে, বেশি ঝাল হয়ে গেলে একদমই খেতে পারে না। তো মশলাটাকে ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুকে যদি অল্প একটু সেদ্ধ করে লবণ দিয়ে সামান্য সেদ্ধ করে তারপরে কিন্তু ভেজে রান্না করলে টেস্টটা আলাদা রকম হয়, খেতে অপূর্ব স্বাদের হয়। তো মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু জল দিচ্ছি, দিয়ে এরপরে আবার কষিয়ে নেব ভালো করে। এরপরে একদম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলোকে একটু ঘেটে দেবো খুন্তি দিয়ে। খুব বেশি ঝোল করব না, একটু বেশ মাখো মাখো হবে। নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। এরপরে কাঁকরোলগুলো ভেজে নেব। এই কাঁকরোলের কিন্তু মশলা ফ্রাইটাও খুবই ভালো লাগে। আমি করেছিলাম এর আগে, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে একে বেশ একটু হালকা নেড়ে চেড়ে নিলে স্কুলে যাবে, ওর সাথে খেতে হয়। তো পড়ে টরে এসেই বলবে, মা আমি তাড়াতাড়ি স্নান করছি, আমাকে তাড়াতাড়ি খেতে দেবে, আমাকে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি, 10টা 40-এর মধ্যে আমাকে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি দেবে। তো একটু তাড়াহুড়োই করতে হয়। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিই রান্নাটা, পুজো সেরে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিই। তারপরেও চলে গেলে এরপরে ধীরে সুস্থে সব কাজগুলো করতে হয়। তো ওকে আগে রেডি করে ওর খাবার, তারপরে টিফিনে কী দেওয়া হবে সেগুলো রেডি করে তারপরে আমি ধীরে সুস্থে সব কাজ করি। তো ওকে তাড়াতাড়ি খেতে দিয়েছি। এখানে কাঁচকলা ভাতে দিয়েছি খোসা সমেত। তো এই খোসা ছাড়িয়ে দিলে কি হয়, ভাতটা কালো হয়ে যায়, সেই জন্য খোসা সমেত দিয়ে দিই। খোসাটা ছাড়িয়ে নেবে। তো বন্ধুরা, তাড়াহুড়োর মধ্যে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। গরম, একদম খুবই গরম। টিফিনের ব্যবস্থাটাও করে দিয়েছি, ওকে খেতে দিয়ে ওর টিফিনটা রেডি করে দিয়েছি। তো এবার ও খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে যাবে। টিফিনে আজকে ব্রেড, ডিম সেদ্ধ আর কলা দিয়েছি। বললো কলাটা আমার ছাড়িয়ে দাও।